ভোটার তালিকা থেকে কি ২৫ লক্ষ মানুষের নাম বাদ যেতে চলেছে? এসআইআর ভেরিফিকেশন নিয়ে কেন এত বড় আশঙ্কা তৈরি হলো? ৭ই এপ্রিল ভোটার লিস্ট ফ্রিজ হয়ে যাওয়ার পর যারা ডিলিটেড থাকবেন তারা কি আদৌ ভোট দিতে পারবেন? সুপ্রিম কোর্টের নির্দেশে ফিজিক্যাল ভেরিফিকেশন এবং ট্রাইব্যুনালে আবেদনের শেষ সুযোগটি আসলে কি? এই সব প্রশ্নের উত্তর জানাবো আজকের ভিডিওতে। নমস্কার বন্ধুরা, আপনাদের সবাইকে স্বাগত জানাই কাশিদ অনলাইন হেল্প চ্যানেলে। 2026 এর বিধানসভা ভোটের আগে ভোটার তালিকা এবং এসআইআর ভেরিফিকেশন নিয়ে এক চাঞ্চল্যকর তথ্য সামনে এসেছে। 60 লক্ষ ভোটারের ভেরিফিকেশন প্রক্রিয়ার মধ্যে প্রায় 25 লক্ষ নাম বাদ যাওয়ার প্রবল সম্ভাবনা তৈরি হয়েছে। আজকের ভিডিওতে আমি আপনাদের জানাবো যাদের নাম ডিলিট করা হচ্ছে তাদের ভবিষ্যৎ কি, সুপ্রিম কোর্টের নতুন নির্দেশিকা অনুযায়ী ফিজিক্যাল ভেরিফিকেশন কিভাবে হবে এবং ট্রাইব্যুনালে আবেদনের পদ্ধতি কি। ভিডিওটি 1 সেকেন্ডে স্কিপ করবেন না, কারণ এটি আপনার ভোটার অধিকারের প্রশ্ন। তোমরা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন। ভিডিওটি ফেসবুক পেজটি দেখলে পেজটিকে ফলো করতে ভুলবেন না। চলুন ভিডিওটি শুরু করা যাক। তো প্রথমে দেখে নেব 25 লক্ষ নাম বাদ যাওয়ার আশঙ্কা ও 7ই এপ্রিলের ডেডলাইন কি। তো বন্ধুরা, রিপোর্ট অনুযায়ী 7 লক্ষ ভোটার আন্ডার অ্যাডজুডিকেশনে ছিলেন। এর মধ্যে 47 লক্ষের ভেরিফিকেশন শেষ হয়েছে, মানে 47 লক্ষ ভেরিফিকেশন শেষ হয়েছে এবং প্রায় 17 লক্ষ নাম ইতিমধ্যেই বাদ গেছে। বাকি থাকা ভোটারদের মধ্যে যে হারে নাম বাতিল হচ্ছে তাতে মোট 25 লক্ষ নাম বাদ যাওয়ার সম্ভাবনা দেখা দিচ্ছে। আগামী 7ই এপ্রিল নমিনেশন জমা দেওয়ার শেষ দিন এবং ওই দিনই ভোটার লিস্ট ফ্রিজ করে দেওয়া হবে। এর মানে হলো 7 তারিখের পর সাপ্লিমেন্টারি লিস্টে যাদের নাম থাকবে না বা যারা ডিলিটেড মোডে থাকবেন তারা এবারের ভোটে অংশ নিতে পারবেন না, মানে তারা এবার ভোট দিতে পারছেন না। এবার দেখে নেব সুপ্রিম কোর্টের নির্দেশ ও ফিজিক্যাল ভেরিফিকেশন। সুপ্রিম কোর্ট স্পষ্ট জানিয়েছে যে যাদের নাম ডিলিট হচ্ছে তারা অফলাইন এবং অনলাইন উভয় পদ্ধতিতেই ট্রাইব্যুনালে আবেদন করতে পারবেন। শুধুমাত্র অনলাইন ডকুমেন্টস নয়, বিচারকরা চাইলে আপনাদের ফিজিক্যাল ভেরিফিকেশন বা সশরীরে উপস্থিত থাকার জন্য হিয়ারিংয়ে ডাকতে পারেন। হিয়ারিংয়ে ডাকার পর আপনাদের অনলাইনে দেওয়া নথিপত্র ছাড়াও অতিরিক্ত সাপোর্টিং ডকুমেন্ট দেখাতে হতে পারে। সেখানে বিচারকরা আপনাদের তথ্যে সন্তুষ্ট হলে তবেই আপনাদের নাম পুনরায় তালিকায় ফেরার ক্লিয়ারেন্স পাবেন। এবার দেখে নেব ভোট দেওয়ার সুযোগ ও ভবিষ্যৎ সম্ভাবনা। তবে ট্রাইব্যুনাল থেকে ক্লিয়ারেন্স পেতে কিছুটা সময় লাগবে, তাই 7 তারিখের পর যারা ডিলিটেড থাকবেন তারা সম্ভবত এবারের ভোটার অধিকার হারাবেন। তবে ট্রাইব্যুনাল থেকে অ্যাপ্রুভ হলে পরবর্তী সময়ে আপনাদের নাম পুনরায় ভোটার তালিকায় তুলে দেওয়া হবে। তাই মন খারাপ করার কিছু নেই। যদি আপনি সঠিক ভোটার হন তবে ট্রাইব্যুনালের মাধ্যমে আপনার নাম ফিরে আসবে, কিন্তু এবারের ভোটের জন্য হাতে সময় মাত্র কয়েকদিন। আপনাদের ভোটার স্ট্যাটাস এই মুহূর্তে কি দেখাচ্ছে তা কমেন্টে জানান। আমি আপনাদের সঠিক ফর্ম বা ট্রাইব্যুনালের বিষয়ে সাহায্য করব। ভিডিওটি গুরুত্বপূর্ণ মনে হলে লাইক করুন এবং বন্ধুদের সাথে প্রচুর পরিমাণে শেয়ার করে দিন। সরকারি ও আইনি সব আপডেট সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। দেখা হচ্ছে পরবর্তী আপডেটের সঙ্গে। ততক্ষণ আপনারা সুস্থ থাকুন, ভালো থাকুন। ধন্যবাদ।